আসসালামু আলাইকুম, আমি বিথি কুইন। আপনারা দেখছেন বিথুর কিচেন। আজকে আমাদের রেসিপি পায়েস বা পরমান্ন পদ্ধতি বেশ অনেকগুলি আছে। মোটামুটি সব বাড়িতে জন্মদিন উপলক্ষে বা পুজোর উপলক্ষে অথবা ঈদ উপলক্ষে আমরা বেশিরভাগ বানিয়ে থাকি। এক কথায় বলতে গেলে যে কোনো শুভ দিনে তৈরি করা হয়ে থাকে। পায়েস বানানোর জন্য দুধের ও চালের কতটা পরিমাণ লাগবে সেটা জানা খুবই দরকার। এছাড়াও কি প্রসেসে করলে পায়েসের টেস্টটা সব থেকে ভালো হয় সেটাও আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাছাড়াও অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন শুরু করা যাক আজকের পায়েসের রেসিপি। পায়েস বানিয়ে নেওয়ার জন্য যে যে উপকরণগুলি ব্যবহার করেছি সেগুলি হলো গোবিন্দভোগ চাল, এলাচ, দারুচিনি, তেজপাতা, কাজু, কিশমিশ, গুঁড়ো দুধ, লিকুইড আমুল দুধ। আপনারা ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে পারেন। এবার আমাদের মূল পদক্ষেপে পা দিতে চলেছি। আপনারা দেখে নিন। নিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে 1 লিটার গরম দুধ। দুধটা এবার চুলোয় বসিয়ে দেব। চুলোয় বসানো হয়ে গেলে 500 গরম দুধ তুলে রেখেছি, যেটা আলাদা পাত্রে রেখেছি। সেটাও কখন ব্যবহার করতে হবে আপনাদের জানাবো। লো টু মিডিয়াম ফ্লেমে দুধটা ঘন করে নিয়েছি। 1 লিটার দুধের জন্য কতটা চাল লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি। পায়েস বানানোর জন্য আপনাদের নিয়ে নিতে হবে 50 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটা আগে থেকে আমি একবার জলে ভালোভাবে ধুয়ে রেখেছি। খুব বেশি ধুলে অনেক সময় চালের গন্ধটা বেরিয়ে যায়। আশা করি এবার থেকে যতবার পায়েস বানাবেন আপনাদের চালের পরিমাণটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আলতো হাতে আবারও দুধটাকে নেড়ে নেব। তারপর চালটা আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে চালের জলটা ফেলে দেব। ফেলে দেওয়ার পর ফুটন্ত গরম দুধে চালটা দিয়ে দেব। ফুটন্ত দুধের মধ্যে দেওয়ার পর আবারও মিশিয়ে নেব। এটাকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মেশাতে থাকব। আবারও হাঁড়িতে তুলে রাখা দুধ দিয়ে দিলাম এবং পুনরায় মিশিয়ে নিলাম। এবার একটি তেজপাতা দিয়ে দিলাম। তারপর ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিলাম। আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার 5 মিনিট পর থেতো করা এলাচ ও দারুচিনি দিয়ে দেব। চালটা সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিতে হবে মিষ্টিটা। মিষ্টির জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে, এখানে আমি চিনি ব্যবহার করেছি। 50 গ্রাম চালের জন্য 175 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড়, সাদা বাতাসা, লাল বাতাসাও আপনারা ব্যবহার করতে পারেন। চিনি দেওয়ার পরে দেখবেন এর পরিমাণটা একটু বেড়ে গেছে, একটু লিকুইড হয়ে যাবে। আবারও তুলে রাখা দুধটা দিয়ে দেব। এরপর মিশিয়ে নেব ভালোভাবে, যাতে হাঁড়ির তলায় না লেগে যায়। 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিশিয়ে নামিয়ে নেব।
আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি বিথু, আপনারা দেখছেন বিথুর কিচেন। নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।